গত 20শে আগস্ট মঙ্গলবার বিকেলে প্রয়াত হলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। রানীকুঠির সরকারি আবাসনে নিজের ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রয়াত জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের আরও একটি পরিচয় ছিল সম্পর্কে, তিনি অভিনেত্রী রীতাভরী চক্রবর্তীর বাবা। তবে বাবার শেষকৃত্যের অনুষ্ঠানে হাজির ছিলেন না অভিনেত্রী, কারণ তিনি শহরে ছিলেন না। তবে শহরে থাকলেও আসতেন কিনা তা নিয়েও প্রশ্ন থেকে যায়, কারণ বাবার সঙ্গে সম্পর্ক একেবারেই মধুর ছিল না রীতাভরীর। মা শতরূপা সান্যালের কাছেই বড় হয়েছেন দুই বোন চিত্রাঙ্গদা এবং রীতাভরী। শোনা যায় সেভাবে পিতৃস্নেহ কোনোদিনই পাননি তিনি। তাই প্রয়াত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীকে বাবা বলে পরিচয় দিতেন না রীতাভরী চক্রবর্তী। তবে কয়েক ঘন্টা আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। সম্ভবত এই মুহূর্তের জন্যই সেই পোস্টটি, যদিও সরাসরি বাবার উদ্দেশ্যে বা বাবার নাম নিয়ে সেই পোস্টে কিছুই লেখেননি অভিনেত্রী। রীতাভরীর পোস্টের মানে খানিকটা এরকম: জীবনের বিভিন্ন খারাপ মুহূর্তে হয়তো অশান্ত হয়ে উঠি আমরা, জীবনের খারাপ পর্বে নিজের ভাগ্যকে দোষ দিয়ে থাকি আমরা, কিন্তু একটা সময় যখন সেই পর্বের শেষ লগ্ন আসে তখন তা তোমাকে যেতে দিতেই হয়। বাবার সঙ্গে হয়তো খারাপ স্মৃতি বেশি রীতাভরীর। শেষের দিকে নিজের বাবার পরিচয়ও দিতে চাইতেন না তিনি, কিন্তু সেই মানুষটার মৃত্যুর পর হয়তো তার সঙ্গে জড়িয়ে থাকা খারাপ স্মৃতি খানিকটা মলিন হয়ে যায় সময়ের নিয়মেই। তাই হয়তো এই ইঙ্গিতবাহী পোস্ট করে মনের কথা বুঝিয়েছেন ব্রহ্মা জানেন গোপন কম্মটি ছবির এই নায়িকা। প্রসঙ্গত, এর আগে যখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন উৎপলেন্দু চৌধুরী, তখনও সে বিষয়ে কোনো কথা বলতে শোনা যায়নি রীতাভরীকে। গতকাল উৎপলেন্দু চক্রবর্তীর মৃত্যুর পর পরিচালক সুদেষ্ণা রায় রীতাভরীর মা শতরূপা সান্যালের সঙ্গে যোগাযোগ করেন। জানানো হয় মৃত্যুর খবর। তবে সম্ভবত উৎপলেন্দু চক্রবর্তীর শেষকৃত্যে যোগ দেননি শতরূপা সান্যাল। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।